নমস্কার। 2024 খ্রিস্টাব্দে 2024টি ভিডিওতে 2424 জন কবির কবিতা পাঠের ব্রত ছিল। সেই ব্রত খানিক পালন হয়ে গেছে। 2424-এর অধিক কবির কবিতা পাঠ করে ফেলেছি। এখন আমি এই 2424 বা ততোধিক কবি থেকেই কবিতা পাঠ করব। 2425 জন কবির কবিতা পড়ব 2025 খ্রিস্টাব্দে। আজ আমি পড়ব কবি সুচিতা সরকারের একটি কবিতা এবং সেই সাথে আবার শুরু করব ধারাবাহিক গ্রন্থ পাঠ। কবি ধ্রুবজ্যোতি ঘোষ মুকুলের প্রেরিত চারখানি গ্রন্থ, একখানি ইতিপূর্বে পড়েছে, আর একটি চলছে। মেঘে বৈদিক মহাকাব্যের ছবি থেকে পড়ছি সুচিতা সরকারের কবিতা দ্বিচারিণী। তুমি বলেছিলে তাই আমি আর বৃষ্টিতে ভিজিনি। স্তব্ধ তারাদের নিচে এক জায়গায় ঠাই দাঁড়িয়ে আছি। তুমি দেখে নিও একদিন ঠিক আসবে। বললাম কবি সুচিতা সরকারের কবিতা। তরুণ কবিকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। কবির জয় হোক। পড়ছি ধ্রুবজ্যোতি ঘোষ মুকুলের কবিতা, তার মেঘে বৈদিক মহাকাব্যের ছবি থেকে। নগ্ন অন্ধকার। ধুলো মাটিতে পড়ে আছে আহত এক কবি এবং তার অস্তিত্ব। শহর প্রাচীর ভেঙে নেমে আসছে নগ্ন অন্ধকার। শুশুকের নিষ্প্রাণ দেহ ভাসে দূষণ নদীর জলে। বালিকা বধূ হারায় সম্ভ্রম নপুংসক ধার্মিকের কাছে। ধুলো মাটিতে পড়ে আছে আহত এক কবি এবং তার অস্তিত্ব। কবি ডেকেছিল গ্রহ চন্দ্র সূর্যকে। কবি ডেকেছিল পাহাড় পর্বতকে। কবি ডেকেছিল মেঘ সাগরকে। কবি ডেকেছিল অরণ্য নদীকে। কবি ডেকেছিল শ্যামল মাটিকে। কবি ডেকেছিল প্রাণী পাখিকে। কবি ডেকেছিল প্রিয় মানুষকে। কিন্তু তার আগেই শহর প্রাচীর ভেঙে নেমে এসেছে গুপ্ত অন্ধকার। ধুলো মাটিতে পড়ে আছে আহত এক কবি, তার অস্তিত্ব এবং তার মাতৃ অহংকার। আকাশে মেঘের বৈদিক মহাকাব্যের ছবি। ফাল্গুনী বাতাসে ফুটে উঠবে একক দশক সহস্র অযুত নিযুত কোটি কোটি রক্তরাঙা পলাশ। বাংলা বর্ণমালায় ডেকে যাবে মাতৃভাষায় অন্তর লালন মুক্তির গান। বললাম শ্রদ্ধেয় ধ্রুবজ্যোতি ঘোষ মুকুলের কবিতা নগ্ন অন্ধকার। মেঘে বৈদিক মহাকাব্যের ছবি ধারাবাহিক একটি গ্রন্থ পাঠের প্রক্রিয়া থেকে। কবিকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। কবিদের জয় হোক।